আমাদের এখানে আজকে শেষ দফার ভোট কমপ্লিট হলো। এই ভোট দিয়ে এসছি। এই যে যাই হোক, ভোট দেওয়াটাও নিজেদের অধিকার, কিন্তু ওয়াকিটা তো দেখছেন মানুষের অধিকারটা ছিনিয়ে নিতে খুব ভালো পারে। উড়ে এসে কোথা থেকে একজন জুড়ে বসলো, জুড়ে বসে হুমকি ধুমকি চমকি ও যা খুশি করুক, মানে বিরক্ত লেগে যায়, বিরক্ত, বুঝেছেন তো? যাই হোক, নমস্কার, বেঙ্গলি ব্লগার উপরে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চোখ মুখ কেমন লাগছে তাই না বন্ধুরা? সারাদিন ভোটের ওখানেই ছিলাম, এই কিছুক্ষণ আগে ফিরলাম, ফিরে এই ভিডিও করছি। যেটা বলছি, এত কিছু হয়ে যাচ্ছে এই ওয়াইটির মধ্যে, কিন্তু দেখুন, যে যার কাজ সে কিন্তু করেই চলছে, তাই না? মাঝখান দিয়ে মানে ভিডিও দিতে পারছে না, কে দিতে পারছেন না সেটা বুঝতেই পারছেন। ভিডিও দিতে পারছে না, সে বাজে ছেলে, তার চরিত্র ভালো না, সব ঠিক আছে, সব মানলাম, সব ঠিক আছে, কিন্তু এই যে মিথ্যে কথাগুলো বলা হচ্ছে, ইনস্টা উড়িয়ে দিয়েছে, ওয়াইটি চ্যানেল উড়িয়ে দিয়েছে, তার প্রমাণ তো পাচ্ছেন। কার থেকে পাচ্ছেন? সেই মেয়েটির থেকে আপনারা পাচ্ছেন, ঝিমির থেকে আপনারা পাচ্ছেন। কিন্তু ঝিমির যেই হাজব্যান্ড, তার ওয়াইটি করেই তার রোজগার, তাই না? তার রোজগারটাকেই বন্ধ করে দিয়েছে। দেখুন কি অবস্থা, তার রোজগারটাকে বন্ধ করিয়ে দিয়েছে। তার এটা দিয়ে তার সংসার চলতো, তার জিনিসপত্র কেনা সে করতে পারছে না। কতদিন হয়ে গেল? পরিষ্কার করবে, সব পরিষ্কার করবে। আমি বলি কি, আগে মনটা পরিষ্কার করা উচিত, তাই না? মনের মধ্যে এত কয়লা ভর্তি, মানে কয়লা তো কালো, কালো থেকে আরও কালো, বুঝেছেন তো? ঝিমি কেমন করে মুখে এক একজনের মুখে ঝামা ঘষে দিচ্ছে, ঝামা ঘষে দিচ্ছে, তাতেও লজ্জা নেই, তাতেও এদের লজ্জা নেই। ঝিমি বলছে বলুক না, ঝিমি তো মাথা পাগল একদম না, ঝিমির মাথা একদম পুরোপুরি ঠিক আছে। সে তার লাইফে সব কিছু আনন্দ করছে, ঘুরছে ফিরছে, কী করে তার মাথা ঠিক না হয়ে থাকতে পারে বলুন তো বন্ধুরা? সব ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু দিনের পর দিন এগুলো নিয়ে এরা কন্টেন্ট করে যাচ্ছে, ছাড়বে না। এই বাড়ি চলে যাচ্ছে, এই বাবার সামনে কেন হাফ প্যান্ট পরে দেখালো, এই মা কেন ভিডিও দিল, সবাই সব কিছু করছে, ভিডিও দিচ্ছে, লাইভে আসছে, একমাত্র কে পাচ্ছে না বলুন তো? আসতে কে পারছে না? ছেলেটি, ছেলেটি ভিডিও দিতে পারছে না, বিশাল বড় অপরাধ, বিশাল বড় অপরাধ করে ফেলেছে। আর বাদ বাকি লোকরা, তাদের কি কোনো অপরাধ নেই? তারা কি কোনো অপরাধ করেনি বলুন তো? আপনারা ভিউয়ার্স আপনারা বলুন, তারা কি কোনো অপরাধ করেনি? একমাত্র ছেলেটাই অপরাধী। এদের মানে চক্রান্ত, এদের অসভ্যতামি লেভেল এত মাত্রায় বেড়ে গেছে, মানে বলার মতো না, বলার মতো না। কিছু বলতে গেলে এর বাড়ি কেস দিয়ে দেবো, ওই বাড়ি নোটিশ দিয়ে দেবো, এখানে যাবে সে সেখানে যাবে, এই করতে এসছে, আর কিচ্ছু করতে আসেনি। আজকে এই চ্যানেলে উঠে বক্তব্য রাখবো, ও চ্যানেলে উঠে বক্তব্য রাখবো, এই তার কাজ, এই তার কাজ। কত সমাজে কত রকম সেবা আছে, কোনো বৃদ্ধা আছে ঘরে, ঠিকঠাক সেই বৃদ্ধাটা ঘরে খাবার পৌঁছায় না, তাদের ঘরে ছাদ থাকে না, ইউটিউবে কত মানুষ কত রকমভাবে তাদের হেল্প করছে, এইটাকে বলে সমাজসেবা। উনি তো সমাজসেবী কর্মী বলে না, উনি মানবিকতা কর্মী। আরও কত কিছু নির্যাতন হচ্ছে, সেসব নিয়ে ওনার মাথা ঘামানোর কোনো ব্যাপার নেই। ওনাকে এখানেই ঢুকতে হবে, এখানেই ওনাকে সব চেঞ্জ করতে হবে। পৃথিবীর জুড়ে কত কিছু হয়, কত কিছু হয় গ্রামগঞ্জে, এক একটা গ্রামগঞ্জে তো মানে লাইট কি এখনো পর্যন্ত কুপির আলোতে তারা জীবনযাপন কাটায়, জানেন বন্ধুরা? সেখানে এখনো পর্যন্ত কারেন্ট গিয়ে পৌঁছায়নি, সেখানে দিনের পর দিন কত মানুষ নির্যাতন হচ্ছে জানেন? কত মানুষ নানা রকমভাবে, কত রকমভাবে অত্যাচারিত হচ্ছে, কত মেয়ে, কত ঘরের বউ। এই যে আমি যে 3 বছর ব্যাঙ্গালোরে ছিলাম, একটা জিনিস দেখলাম, ব্যাঙ্গালোরে বউরা কাজ করে, মানে ওখানকার কানেটা মেয়েরা কাজ করে, দিন রাত্রি বড়রা হচ্ছে তো এই তাড়ি ফাড়ি কী সমস্ত খায়, খেয়ে সারাক্ষণ পড়ে থাকে, সারাক্ষণ পড়ে থাকে, এই খেতে মাঠে পড়ে থাকে। বিরক্ত লাগে, বিরক্ত লাগে। ইউটিউবে তুমি করতে এসছো, ওয়াইটি করতে এসছো, তুমি তোমার সম্মান এখানে রাখতে পারবে না, তোমার মান সম্মান সব ধুলোস্যাৎ করে দেবে। তোমাকে নিয়ে যখন বলতে পারবে না, তখন তোমার ঘরের বরকে টানবে, বাচ্চাকে টানবে, বর যেখানে সার্ভিস করে সেখানে পর্যন্ত মানুষ চলে যাবে নালিশ করতে। ছোটো ছোটো বাচ্চা তো আমরা, একদম মানে নার্সারি বাচ্চা আমরা সবাই এখানে ওয়াইটির মধ্যে, স্যালাস খাওয়া বাচ্চা, তাই না বন্ধুরা? আমরা স্যালাস খাওয়া বাচ্চা তো, আমাদের বোধ বুদ্ধি বিবেচনা কিচ্ছু নেই। আমরা নালিশ করবো, কাকে নালিশ করবো? আকাশবাণীকে নালিশ করবো। আমাকেও এই বলেছে, আমাকেও সে বলেছে, সব বলেছে, আর তার রিটার্নে তারা কিছু বলে না। কি জগতে আমরা বাস করছি! রাস্তায় বেরালে মেয়েরা নিরাপদ নয়, আর ওয়াইটির মধ্যে মেয়েরাই মেয়েদের শত্রু, মেয়েরাই মেয়েদের শত্রু। বক্ষণী কথা বলতে হবে, কারো বাচ্চা থাকলে সেই বাচ্চাকে নোংরা কথা বলতে হবে, তাকে রেড লাইট এরিয়াতে নামিয়ে দিতে হবে, মা আর তার সন্তানকে, তার বাচ্চা ভ্রূণ হত্যা করবে। এই হচ্ছে আমাদের ওয়াইটির চক্রভিউ। এখানে যখন যারা যারা নতুন ভাবছ, সরি বন্ধুরা, একটা ফোন চলে এসেছিলো, আজকে প্রচণ্ড ফোন আসবে, বেশি বড় ভিডিও করবো না, আর বড় ভিডিও আমি কখনো করি না। হ্যাঁ, যেটা বলছিলাম, এটা হচ্ছে আমাদের ওয়াইটির একটা চক্রভিউ, বুঝেছেন বন্ধুরা? একটুখানি ভিডিও রাখলাম, আপনাদের মতামত অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় করি। নিজেদের স্বাধীনতা নিজেদের কাছে রাখুন, নিজেদের স্বাধীনতা কারোর হাতে তুলে দেবেন না।
আপনাকে দুমড়ে মুচড়ে শেষ করে দেবে। চলুন বন্ধুরা, সবাই ভালো থাকুন।